হতাশার কিছুই নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। আমার ঈশ্বর চেয়েছে বলেই আমি অনেক কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনিই দেবেন। যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না। প্রেম ভীষণ রকম হাসাতেও জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার এক ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে। এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল। সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। বুঝলে প্রিয়, একদিন ঠিক তুমি আমার হতে চাইবা, কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনোই বেইমানি করে না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পড়ে থাকে। স্বামী বাইরে যাচ্ছে, স্ত্রীকে জিজ্ঞেস করলো, আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? স্ত্রী বলল, একজোড়া পবিত্র চোখ। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সব সময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, দেখবেন তারা নিজেও একসময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে। অপেক্ষা শুধু সময়ের। তুমি যার কথা ভাবো, দিনের শেষে জানবা সে তোমাকে ছাড়া সবার কথাই ভাবে। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভালো থাকবেন। আমার প্রিয় বোনদের উদ্দেশ্যে বলছি, জীবনের শেষ মেকআপটা কিন্তু আতর আর সুরমা দিয়েই হয়। আমাদের তাই রূপচর্চা না করে আমাদের ভালো চরিত্র চর্চা করা উচিত।
আয়না যতই দামি হোক প্রতিচ্ছবি কিন্তু তোমারই থাকবে, তেমনই পোশাক যতই দামি হোক চরিত্র কিন্তু একই থাকবে। সুযোগ পেলেই আঘাত করো, হৃদয় মাঝে লাগাও ক্ষত, একদিন সময় ঠিক বদলে যাবে, সেদিন পাল্টা আঘাত সহ্য করতে পারবে তো? সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবে কিন্তু সম্পর্ক কারো সাথে না। উত্তম স্ত্রী তাদেরকেই বলে যারা সংসারে শত কষ্ট সহ্য করেও স্বামীর সাথে সবসময় হাসি মুখে কথা বলে। কারোর ক্ষতি করো না, মন থেকে লোভ, হিংসা, অহংকার দূর করো, এসব করে কিছুই পাবে না। মনে রেখো, সব শেষে শেষ ঠিকানা মাটিতেই। মানুষকে ভালোবাসতে শেখো, উপকার করো, সৎ পথে চলো। যদি আপনাদের প্রশ্ন করা হয় পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি, হয়তো আপনারা অনেকে বিভিন্ন উত্তর দেবেন, তবে আমি বলবো মানুষ চেনা। হয়তো আমার সাথে অনেকেই একমত হবেন, তবে হ্যাঁ, মানুষ চেনাই পৃথিবীতে সবথেকে কঠিন কাজ। আপনি আমাকে কতটুকু চেনেন? আমি আপনাকে যতটুকু চিনতে বা বুঝতে দিয়েছি ঠিক ততটুকুই, এর বেশি না। কিন্তু আমার মনের মধ্যে কি সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। তাই আমাদের জীবনে কিছু ভুল মানুষের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক হতেই পারে, এটা অসম্ভব কিছু না। আমাদের উচিত সকল কিছুর সাথে তাল মিলিয়ে নেওয়া। জানি এটা কষ্টে, তবুও জীবনে ভালো থাকতে এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পথ নেই। বিশ্বাস করেন, বিকল্প কোনো পথই নেই। শিক্ষার শেষ নেই। স্ত্রীর পাশে 1 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন। তার চাহিদা কখনো শেষ করতে পারবেন না। মাতালের কাছে 10 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ। সাধুদের সাথে 3 মিনিট বসুন, আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে। রাজনীতিবিদদের সাথেও 4 মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার, অনর্থক। একজন জীবন বীমা এজেন্টের সাথে 5 থেকে 10 মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। 4টি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই। 1 হলো সম্পর্কের কারণে, 2 হলো টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে, 3 হলো শারীরিক অসুস্থতার জন্য, 4 হলো মানসিক দুঃখ কষ্টের কারণে। 4 নম্বর দুঃখটা সব থেকে বড় হয়। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আর একজনের মনের কথা বলার ইচ্ছাই জাগে না। এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতায় নয়। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনিই হলেন বাবা। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা করা শুরু করে দিয়েছে। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে পারবেন না। প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন। আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি। সব কিছুই নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘণ্টার আওয়াজটি মধুর মনে হয়। অবহেলা রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়েঘর অনেক ভালো। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। কিন্তু অদ্ভুত, মানুষ যা খুব করে চায় তা পায় না। সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকতেও ভালো আছি বলতে হয়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে।
বন্ধুবান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। অনেক বছর পর অনেক কিছুই বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনেও কখনো আপন হয় না। পুরনো হয়ে গেছি তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই। প্রতিটি মানুষ কারো না কারোর কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণায়। অবহেলার কাছে সব কিছু হেরে যায়, এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না, কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলো থেকে অনেকটাই দূরে থাকবে। অভিজ্ঞতা থেকে বলছি, সকলকে ভালো রাখতে গেলে নিজে কখনোই ভালো থাকতে পারবে না। সবার প্রথমে নিজেকে ভালো রাখতে শেখো, তবে সকলকে ভালো রাখতে পারবে। মিথ্যা কথা দিয়ে চালাক হওয়া যায়, তবে মিথ্যা কথা দিয়ে কখনো বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে হলে সত্যের পথে চলতে হয়। যদি সহজেই কাউকে পাত্তা দাও, তোমাকে যদি সহজেই কাউকে গুরুত্ব দাও, তোমাকে গুরুত্বহীন ভাববে। সহজেই কাউকে যদি ভালোবাসা দাও, অবহেলা করবে। সহজেই যদি কাউকে বন্ধু ভাবো, তাহলে বিশ্বাসঘাতকতা করবে। কাউকে সম্মান দিলে সে দুর্বলতা ভাববে, তাই চাহিদার থেকে কখনো দিয়ে ফেলো না বেশি কিছু। সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে, কিন্তু মায়ের বিকল্প মা ছাড়া কাউকেই খুঁজে পাবে না। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ থেকে দূরে চলে যাবে। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই হলো ভালোবাসা। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউই নিখুঁত নয়, দোষ গুণ মিলিয়েই মানুষ। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন আপনি এক অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন। না কাউকে কিছু বলতে পারবেন, না প্রকাশ করতে পারবেন। কখনো কখনো সব সত্যিটা জানা সত্ত্বেও সব মিথ্যাটা শোনার দরকার, কেউ কতটা মিথ্যা বলছে সেটা দেখার জন্য। অতীত শিক্ষায় বর্তমান কাদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুবই দরকার। যখন চেনা মানুষ আপনার সঙ্গে অচেনা মানুষের মতো ব্যবহার করবে, তখন বুঝতে হবে সে আপনার থেকে দূরত্ব বাড়াতে চায়। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো মায়ের শাসন আর বাবার আদর। জলের থেকে পাতলা হলো জ্ঞান, ভূমির থেকে ভারী হলো পাপ। আগুনের থেকে উত্তপ্ত হলেও ক্রোধ আর কাজলের থেকেও কালো হলো কলঙ্ক। কর্ম কখনো ছোট বড় হয় না, সব কর্মই সমান। আজকের ব্লগ ভিডিও বন্ধুরা এইভাবেই শেষ করলাম। কেমন লেগেছে আপনারা জানাতে কেউ ভুলবেন না। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।
যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার ভিডিওর মধ্যে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমার নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই টাটা, বাই বাই।